আপনি কি জানেন, কিয়ামতের দিন কিছু মানুষকে পিঁপড়ার মতো ক্ষুদ্রাকারে পুনরুত্থিত করা হবে আর তাদের ওপর নেমে আসবে চরম অপমান ও শাস্তি? ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে পিঁপড়ার ন্যায় ক্ষুদ্রাকারে পুনরুত্থিত করা হবে। চরম অপমান ও লাঞ্ছনা তাদের চারদিক থেকে ঘিরে থাকবে। অতপর তাদেরকে জাহান্নামের এক ভয়াবহ কারাগারে নিক্ষেপ করা হবে। কুরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী এই কঠিন শাস্তির শিকার হবে অহংকারীরা। অহংকার সেই অভিশপ্ত গুণ যার কারণে ইবলিস এক সময়ের ইবাদতকারী থেকে চিরস্থায়ী অভিশাপে নিপতিত হয়েছিল। রসূলুল্লাহ বলেন, অহংকারী ব্যক্তিরা কিয়ামতের দিন উঠবে মানুষের রূপে পিঁপড়া সদৃশ অবস্থায়। চারদিক থেকে লাঞ্ছনা তাদের বেষ্টন করে রাখবে, অতপর তাদের জাহান্নামের এক ভয়ঙ্কর কারাগারের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যেখানে লেলিহান অগ্নি তাদের ঢেকে ফেলবে। সেখানে তারা জাহান্নামীদের গলিত পুজ রক্ত পান করানো হবে। তিরমিজি ২৪৯২। অহংকার বলতে কি বোঝায়? অহংকার মানে মানুষকে অবজ্ঞা করা, হেয় মনে করা এবং সত্যকে অস্বীকার করা। রসূলুল্লাহ বলেন, যার অন্তরে তিল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মানুষ তো চায় তার পোশাক ও জুতো সুন্দর হোক, এটাও কি অহংকার? তিনি বললেন, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, তবে অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সহিহ মুসলিম ৯১। অহংকার আল্লাহর চাদর। মানুষের অহংকার করার কোনো অধিকার নেই। অহংকার বা বরত্ব শুধু মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যই শোভা পায়। হজরত আবু হুরাইরা বর্ণিত হাদিসে রসূলুল্লাহ ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ইজ্জত সম্মান হচ্ছে আমারই পোশাক এবং গর্ব অহংকার হচ্ছে আমারই চাদর। তাই যে ব্যক্তি এ দুয়ের কোনোটি নিয়ে আমার সাথে টানাটানি করবে তাকে আমি কঠোর শাস্তি দেব। মুসলিম ২৬২০। অহংকারীর স্থান জাহান্নাম। অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তুমি তাদের মুখগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের আবাসস্থল কি জাহান্নামে নয়? সূরা জুমার ৬০। তাদের বলা হবে, জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে। অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। সূরা জুমার ৭২। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করে বলেছেন, তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না। জামে তিরমিজি ১৯৯৮। অহংকারীদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অহংকারী ও দাম্ভিকের সঙ্গে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাকে গুনাহ থেকেও পবিত্র করবেন না। আবু হুরায়রা অনেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না এবং তাদের জন্য আছে কঠিন শাস্তি। তারা হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যুক শাসক এবং দাম্ভিক দরিদ্র। সহিহ মুসলিম ১০৭। অহংকারীদের ওপর আল্লাহ কঠিন রাগ। অহংকার এত বড় অপরাধ যে কিয়ামতের দিন বিচারকার্য শুরুর আগেই আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় তাদের খোঁজ নেবেন। তিনি ঘোষণা করবেন, আইনাল মুতাকাব্বিরুন, অর্থাৎ দুনিয়াতে যারা অহংকার করে চলত তারা কোথায়? অতপর ফেরেশতারা তাদের পাকড়াও করবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশমণ্ডলী গুটিয়ে নেবেন। অতপর তিনি আকাশমণ্ডলীকে ডান হাতে ধরে বলবেন, আমি বাদশাহ। কোথায় জবরদস্ত লোকেরা, কোথায় অহংকারীরা? এরপর তিনি বাম হাতে সমস্ত জমিন গুটিয়ে নেবেন এবং বলবেন, আমি বাদশাহ। কোথায় জবরদস্ত লোকেরা, কোথায় অহংকারীরা? সহিহ মুসলিম ৭২২২৮। দুনিয়ায় অহংকারের শাস্তি। অহংকারী ব্যক্তিকে কেউ পছন্দ করে না। এক আরবি গল্পে এর চমৎকার উপমা দেওয়া হয়েছে। পাহাড়ের চূড়ায় উঠে কেউ যখন নিচে দেখে তখন সবকিছুই তার কাছে ছোট মনে হয়, কিন্তু সে ভুলে যায় যে নিচের মানুষগুলোই তাকে ছোট দেখছে। অর্থাৎ অহংকারী যখন সবাইকে তুচ্ছ মনে করে তখন অন্যরাও তাকে তুচ্ছ মনে করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অহংকারের শাস্তির একটি ঘটনা হাদিসে এসেছে।
একদা এক ব্যক্তি একজোড়া জাঁকজমকপূর্ণ পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল। তা নিয়ে খুব গর্ববোধ হচ্ছিল তার জমকদালা লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আঁচড়ে রেখেছিল। হঠাৎ আল্লাহ তাআলা তাকে ভূমিতে ধসাইয়ে দেন এবং সে কিয়ামত পর্যন্ত এভাবেই নিচের দিকে নামতে থাকবে। সহিহ বুখারী 5779। অন্য হাদিসে এসেছে, একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে, অতপর একটি সময় আসে তার নাম জাব্বারিনদের খাতায় লিপিবদ্ধ করা হয়। তখন তাকে এমন আযাব গ্রাস করে যা অহংকারীদের গ্রাস করেছিল। তিরমিজি 2000। যেসব কারণে মানুষ অহংকারী হয়: ১. জ্ঞানের স্বল্পতা ও অজ্ঞতা। ২. সঠিক পারিবারিক ও ধর্মীয় শিক্ষার অভাব। ৩. পদ ও ক্ষমতার অপব্যবহার। ৪. হিংসুটে মানসিকতা। ৫. ধন সম্পদের আধিক্য। ৬. লোক দেখানো আমল ও ইবাদত ইত্যাদি। আপনার মধ্যে অহংকার আছে কিনা যাচাই করুন। ১. নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে তুচ্ছ ভাবার বদভ্যাস থাকলে বুঝবেন আপনি অহংকারী। ইবলিস এই দোষেই অভিশপ্ত হয়েছিল। ২. সত্যকে অস্বীকার করা। নমরুদ, আবু জাহেল ও আবু লাহাবের মতো দাম্ভিকরা সত্য প্রত্যাখ্যান করেছিল। ৩. হাঁটাচলায় বরত্ব ও দম্ভ প্রকাশ করা। ৪. অর্থ, সম্পদ ও সৌন্দর্যের কারণে অন্যের প্রতি অন্তরে তুচ্ছ ভাব আসা। ৫. দরিদ্র ও অধীনস্থদের সঙ্গে খারাপ ব্যবহার করা। ৬. ভুল স্বীকার না করা এবং নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়া। ৭. নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবা। অহংকার দূর করার উপায়: ১. নিজের সৃষ্টি ও তুচ্ছ অস্তিত্ব নিয়ে ভাবা। ২. মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা। ৩. পরকালে জবাবদিহিতার ভয়ে ভীত থাকা। ৪. আমার প্রত্যেকটি কাজ আল্লাহ দেখছেন এই বিশ্বাস রাখা। ৫. গরিব ও এতিমের সহযোগিতা করা। ৬. অসুস্থকে সেবা প্রদান অথবা সেবায় সহযোগিতা করা। ৭. দম্ভভরে পৃথিবীতে পদচারণা করা থেকে বিরত থাকা। ৮. গোপন ও রিয়ামুক্ত আমলে নিজেকে অভ্যস্ত করা। ৯. আল্লাহ ভয়ে গোপনে ক্রন্দন করা। ১০. সবার সাথে নম্র আচরণ করা এবং আগে সালাম দেওয়া। ১১. অন্যের ভুল ক্ষমা করে দেওয়া। ১২. অহংকার বশত অসদাচরণ করলে ক্ষমা চেয়ে নেওয়া। ১৩. ভুলক্রমে অহংকার প্রকাশ পেলে আল্লাহর কাছে ইস্তেগফার করা। ১৪. অহংকার থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চাওয়া। ১৫. অহংকারীর পোশাক ও চালচলন পরিহার করা। অহংকার বর্জনের প্রতিদান জান্নাত। যারা অহংকার ত্যাগ করে বিনয়ী হয়, আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেন, এই হচ্ছে আখেরাতের নিবাস, যা আমি তাদের জন্য নির্ধারিত করি, যারা জমিনে ঔদ্ধত্য দেখাতে চায় না এবং ফাসাদও চায় না, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা কাসাস ৮৩। অহংকার মানব চরিত্রের এক ভয়ঙ্কর ব্যাধি। এটি মানুষকে ধ্বংস করে দেয় এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানে অপমানজনক পরিণতির দিকে নিয়ে যায়। আসুন আমরা কুরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠনে সচেষ্ট হই এবং অহংকারের এই ভয়াবহ ব্যাধি থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করি। আল্লাহ আমাদের সবাইকে অহংকার নামক এই অভিশপ্ত ব্যাধি থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।